গাইস আজকে দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি রাজ্যে গ্রুপ সি আর গ্রুপ ডির ক্লাস করাচ্ছি, ঠিক আছে? দেখো অঙ্কটা কি বলেছে, এটা সামান্য সিম্পলি এটা সাদা সাদা সিম্পলিফিকেশন করতে বলেছে, ঠিক আছে? সিম্পলিফিকেশন মানে শুধু যোগ ভাগ গুণ। তাহলে আমরা যোগগুলো করে নিই। 3 আর 2 5 আর 6, 6 তো হবেই, ঠিক আছে? প্লাস পয়েন্টের যোগগুলো করো। পয়েন্টের দেখো, পয়েন্টের যোগ করলে কি হয়, 0.803, 0.82, 0.75, ঠিক আছে? আমরা আলাদা করে যোগ করে নিচ্ছি। 3 5 6 7 15, 15 আর 8 23, 2.3। তাহলে এর সাথে এখনো 2.373 যোগ করতে হবে, ঠিক আছে? মাইনাস করতে হবে 1.001, তাহলে একটু মাইনাস করে দিই। তাহলে 2.373 আর 1.001, তাহলে 2 7 3 1, তাহলে 6 যোগ 1.372, ওকে? তাহলে 6 কে 7.372, এটাই অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো? সরলীকরণ, সামান্য যোগ আর বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? এবার আসছে, দেখো কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণের দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে। মানে কত পরিমাণ জল দ্রবণে দিতে হবে, তার ফলে এত 12% থেকে কমে 9% হবে। তাহলে আমরা দেখে নিই দুধের পরিমাণ কতটুকু আছে আর জলের পরিমাণ কতটুকু আছে। তাহলে 24-12% মানে 24-12%, 24-12%, তাহলে কি ছিল? দুধ। 24 ইন্টু 12 কত হয়? 24 ইন্টু 12, 14 গুণ 8, হাতে 1, 2 গুণ 4 আর 4 8, 2.88 ছিল, ঠিক আছে? আর মিশ্রণ দেখো, অঙ্কটা দেখো, তাহলে 2.88% দুধ ছিল, আর আমাদের মোট মিশ্রণ কত ছিল? 24 লিটার। থেকে আমি আরো x লিটার যোগ করে দিলাম, তাহলে তো এটা জল মিশিয়েছি, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? 9/100, 100টা পুরো, এটাও পুরো, আর এটা দুধের পরিমাণ, এটাও দুধের পরিমাণ, তার মানে দুদিকে রেশিও সমান, ঠিক আছে? এবার কাটাকুটি করো। 3 দিয়ে তো যাই, 3 3 9, 3 9 27, 3 6 18, পয়েন্ট 3 9 27, 3 6 18, 0.96, এটা কারো কাটবে 0.32। তাহলে 24 প্লাস এক্স ইকুয়াল টু, এটার সাথে এটার গুণ হয়ে যাবে, 100 সাথে 0.32 গুণ করলে 32 হয়। তাহলে এক্স সমান সমান কত হবে? 8। তাহলে 8 লিটার জল মিশাতে হবে, ঠিক আছে? চলো পরের নেক্সট অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে দুটি সংখ্যার গসাগু 5 আর লসাগু 150, যদি একটি সংখ্যা 25 হয় তবে অন্য সংখ্যাটি কত, ঠিক আছে? তাহলে আমরা একটা সূত্র জানি, লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে? তাহলে একটা সংখ্যা 25, একটা সংখ্যা x ধরে নিই, আর লসাগু কত, গসাগু কত 5, এই লসাগু কত 150 ইন্টু গসাগু কত 5 হয়ে গেল। 25 দিয়ে কাটলে 6, তাহলে x এর মান 6 25, এই 6 5 30, অন্য সংখ্যাটা কত হবে? 30। দেখো এটা কি বলেছে, এটা বলেছে প্রথম 19টা স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত, এটা 19ই হবে। বিজোড় সংখ্যা বলেছে, এদের ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো, বিজোড় সংখ্যা n তম বিজোড় সংখ্যা, n তম
বিজোড় সংখ্যার গড় সবসময় n হবে, ঠিক আছে। এখানে যদি বলতো যদি 20টা স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত হবে, বিজোড় সংখ্যার গড়, তাহলে 20 হতো। তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে বিজোড় সংখ্যা 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 27 28 29 15টা 29 30 31 32 33 15 16 17 34 35 36 37। আশা করি 19টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, ঠিক আছে। দেখো এদের ডিফারেন্স তো এক, এখানেও 2 এখানেও 2 এখানেও 2, ডিফারেন্স যদি এক থাকে তাহলে মিডিল সংখ্যাটা হয়। মিডিল সংখ্যাটা মানে মিডিল সংখ্যাটা গড় হবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি? মিডিল সংখ্যাটা মানে দেখো এদের সবার ডিফারেন্স এক, মানে একই মানে 2, এদের ডিফারেন্স 2, ঠিক আছে। তাহলে দেখো 1 থেকে 3 যেতে 2, 2 থেকে 5 যেতে 2, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, এদের ডিফারেন্স এক। যদি ডিফারেন্স এক থাকে তাহলে আমরা, যদি ডিফারেন্স এক থাকে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 9, 9টা এখানে 9টা, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9টা, বাকি পড়ে থাকছে এই 19টা। তাহলে 19টাই গড় হবে, ঠিক আছে। কেন আমি বলছি, এদের যেহেতু ডিফারেন্স এক, তাহলে যে মিডিল সংখ্যাটা হয় মিডিল সংখ্যাটাই গড় হয়। আর যদি এদের ডিফারেন্স, এদের মিডিল সংখ্যা কি করে বার করবো আমরা? মিডিল সংখ্যা তখনই বার করতে পারবো, এই জায়গায় করে দিচ্ছি। মিডিল সংখ্যাটা তখনই বার করতে পারবো, ধরো n যদি বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে। n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি করব, n প্লাস 1/2, ঠিক আছে। যেমন n যদি বিজোড়তম সংখ্যা হয়, ঠিক আছে, যেমন ধরো 19টা সংখ্যা, তাহলে 19 যোগ 1/2 সমান সমান 20/2 সমান সমান 10তম পদটাই হবে গড়। দেখো 10তম পদই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে গড়টা কত হবে? 19, ঠিক আছে। আর যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে n/2 প্লাস 1, একটা n/2 হবে, একটা n/2 প্লাস 1, এই দুটোর গড় হবে, ঠিক আছে। মানে ধরো সাপোজ 10, n এর মান 10 হলো, মানে 10তম পদ বার করতে হয়েছে, তাহলে 10/2 5 আর একটা 6, ঠিক আছে। 5 আর 6 এর গড় হবে 5.5, ঠিক আছে। এটার জন্য একটা প্রপার একটা ক্লাস লাগবে, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। যাই হোক, তোমরা মানে মনে রাখো 19তম স্বাভাবিক সংখ্যার যদি গড় যদি জানতে চাই তাহলে ওটা 19ই হবে, প্রসেস এটা, ঠিক আছে। চলো 5 নম্বরটা পড়ি। 5 নম্বর, কোনো সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 45। সেই সংখ্যাকেই যদি 21 দিয়ে, যদি 21, এটা 21, ঠিক আছে, 21, 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তাহলে আমাদের দেখে নিতে হবে 63টা কি ভাগ যায় 21 দিয়ে? হ্যাঁ যায়। তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না, যদি 21টা 63 যদি 21 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা ডাইরেক্ট 45কে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ। যেমন 21 দিয়ে যদি করি, 2 করলে 42 থাকলো 3, 3ই ভাগশেষ। তাহলে ভাগশেষ কত থাকবে? 3। আচ্ছা,
পরের অঙ্কটা কি বলেছে, একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% বাড়িয়ে লিখেছে। তাহলে আমি ধরে নিই ক্রয় মূল্য কত, 100 টাকা। এবার 20% বাড়িয়ে রেখেছে, তাহলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত? 100 যোগ 20 বাড়িয়ে রেখেছে 120। ঠিক আছে, ছাড় দিয়েছে 5%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 ইন্টু ছাড় কত দিয়েছে? 95 হবে। তাহলে 95 বিক্রয় মূল্য জানতে চেয়েছে, 95 বাই 100। ঠিক আছে, 16 কেটে গেল, 5 দিয়ে করলে 19, 5 দুগুণ 10, 2 দিয়ে করলে 6, 6 নং 54, হাতে 1, 6 কে 6, 6 নং 54, হাতে 5, 6 কে 6 আর 5 11। তাহলে বিক্রয় মূল্য হবে 114 টাকা। ঠিক আছে, চলো এবার নেক্সট।